বাচ্চাদের স্কুল খোলা থাকলে বাচ্চাদের থেকে মায়েদের চিন্তাটা যেন একটু বেশিই থাকে। হচ্ছে যাবে স্কুলে আর চিন্তা মাথায় ঘোরে আমার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আর এখানে আমি একটু নাস্তাও বানিয়ে নিলাম। আর এই যে আমার মতো অদ্ভুত এরকম নাস্তা বানিয়ে কে কে খেতে পছন্দ করেন বলবেন তো আপুরা। এই তো এখানে আমি কিছু স্যান্ডউইচ রেডি করে নিচ্ছিলাম আর সসের সঙ্গে এই স্যান্ডউইচটা খেতে বেশ মজার। তো সেটা আমি একটু রেডি করে দিলাম সস দিয়ে। স্বচ্ছবাবু খেয়ে তারপর হচ্ছে স্কুলে চলে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে ঘরের কাজগুলো একটু গোছানো থাকে আর কাজগুলো একটু তাড়াহুড়া করেও করা যায়। আর যদি দেরি করে ঘুম থেকে ওঠা যায় তাহলে তো কোনো কথাই নেই, সব কাজগুলোই পড়ে থাকে। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আর আজকে আমি চিকেন বিরিয়ানি করব, তার মধ্যে একটু আলু দেবো, আলুটাও ভেজে নিলাম। আর এখন পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতেছি। বিরিয়ানিটা আমাদের বাসায় স্বচ্ছরও পছন্দ, বাবারও পছন্দ, তো মাঝে মধ্যেই করতে হয় বিরিয়ানি। এই তো এদিকে পেঁয়াজের বেরেস্তাটা বানানো হয়ে গেছে। আর এই চিনি দিয়ে পেঁয়াজের বেরেস্তা খেতে কে কে পছন্দ করেন বলবেন তো কমেন্ট করে। আর এই তো এখানে মশলা কষিয়ে নিয়েছি আর বিরিয়ানিটাও আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি চুলাতে বসিয়ে দেব। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই, কিন্তু এটা বেশ মজাদার একটা খাবার। আর এই বিরিয়ানিটা এই তো রান্না কিন্তু হয়ে এসেছে। আমি চুলাতে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আর দুপুরের রান্নাটা একদম কমপ্লিট। আমি অন্য চুলাতে ডিমও সেদ্ধ করে নিয়েছি। আর এখন যে পেঁয়াজের বেরেস্তাটা আমি প্রথমে উঠিয়ে রেখেছিলাম সেটা একটু চিনি দিয়ে মেখে তারপর এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও বেশ মজার হয়। আর বিরিয়ানিটা রান্না একদম কমপ্লিট। দুপুরের খাওয়া দাওয়া সেরে এসেছিলাম একটু ছোট বোনের বাড়িতে। আর এখানে এসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ভীষণ সুন্দর ওয়েদার। তো একটু পরেই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছিল। আমার বোন আবার আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেছি এর মধ্যে স্বচ্ছর জন্য। ও আবার পাউরুটি দিয়ে হচ্ছে ডিম ভাজা খেতে বেশ ভালোবাসে, তো সেটাই ভেজে নিয়ে এসেছে। আর এই তো এদিকে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে আর চা দিয়ে টোস্ট দিয়ে আমরা খাচ্ছিলাম। বোনের বাসা থেকে ঘোরাঘুরি করে আমরা একটু চলে এসেছি কোকারিসের দোকানে। আর বিয়ের পরে মেয়েদের মনে হয় সংসারের জিনিস কিনতে বেশি ভালো লাগে। এই তো তারপর বাসায় চলে এসেছি আর আমরা একটা ডিনার সেট কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে 32 পিসের একটা ডিনার সেট আর এর মধ্যে কয়েকটা পদের জিনিসপত্র ছিল। আর এই প্লেটের সেটটা আমি বের করে নিয়েছিলাম আর এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। জিনিসের তো নিত্য নতুনের কোনো শেষ নেই, একটার পর একটা আসতেই থাকে। আর আমরা যারা মেয়েরা দোকানে গেলে আমাদের তো সাংসারিক জিনিসপত্র দেখলে মাথায় ঘুরে যায়। আর এখানেই তো এই ডিনার সেটটা দেখে ভালো লেগেছিল আর সেটা নিয়ে এসেছিলাম আর এটা এখন বের করে নিচ্ছিলাম। সংসারের জিনিসপত্র বোধহয় মেয়েরাই কিনতে বেশি পছন্দ করে। আর এই তো দোকানে গিয়ে পছন্দ হলো আর এটাই নিয়ে আসলাম। আর সব থেকে ভালো লেগেছিল আমার কাছে এই কাপের সেটটা। আর এই তো সবগুলো বের করে নিলাম। কাপ পছন্দ হয় কারণ চা খেতে ভালো লাগে সেই জন্য। আর এই তো এখানে আরও কিছু বাটির সেট ছিল, সেটাও বের করে নিলাম। সবগুলো জিনিস বের করে তারপর হচ্ছে ক্যাবিনেটে ঢুকিয়ে রাখবো। আর এই তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।